সামনে থাকবে। ডায়েরি হলো বন্ধু, কেরামান কাতিবিন লিখতেছি বন্ধু। এরপরে বলেছেন ছুটে যেতে পারবা না, শক্ত করে ধরবো, হিসাবটা খুব শক্তভাবে নিব। কিন্তু যদি কোনোভাবে যদি তুমি পরাজয় বরণ করো, সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর, পৃথিবীর বুকে কত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, তুমি কবরে যাওয়ার পরে তোমার খবর তো কেউ রাখবে না, কবরটাকে জিয়ারত করতে কেউ আসবে না, এবং তোমার সন্তান পর্যন্ত ধন দৌলত ভাগাভাগি নিয়ে খুনাখুনি করবে, মারামারি করবে। বাবা কবরে কি অবস্থায় আছে সেই খবর কেউ রাখবে না। আরো বড় খবর, আমার আল্লাহ বলে দিয়েছেন লা ইয়ামুতু, সেখানে আর মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে আর বাঁচার সুযোগ নাই। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, সেখান থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। People will not be able to live that day. People will not die that day. People will not be able to escape that day. বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না। আরে বন্ধু, হৃদয়ে জানালা খুলে শোনো। একটু আগে বলেছি আলেমদের সাথে, আল্লাহর ওলিদের সাথে প্রেম করো, তাদের সাথেই তোমরা জান্নাতে চলে আসো। কিন্তু বন্ধু, পাপী লোকের সাথে যদি সম্পর্ক গড়ো রে, তোমার ঠিকানা হবে বন্ধু জাহান্নাম, যেখানে শুধু অবর্ণনীয় কষ্ট আর কষ্ট আর যন্ত্রণা। সেখানে তোমার জন্য খাবার বরাদ্দ করা আছে। আল্লাহ কোরআনে বলেছেন যাক্কুম, জোরে জোরে নাউজুবিল্লাহ। এটার নাম কি? মুখস্থ করেন যাক্কুম। এত ভয়ঙ্কর, মুখের সামনে নিতে দেরি দাঁতগুলো খসে পড়ে যাবে, পেটের ভিতর একটা ফোঁটা পড়তে দেরি রে, ভিতর থেকে সবগুলো লিকুইড হয়ে বের হয়ে যাবে। বন্ধু, এই বর্তমানে যদি আপনাদের এই জায়গাটার নাম কি? হ্যাঁ হ্যাঁ, ট্যাকের দোকান। কি ট্যাকের দোকান? দলুই আছে না? কোথায়? এখানে, এই যে এখানে দলুই সোনাইকোল টেকের দোকান, হাট হাজারি, চট্টগ্রাম। এই টেকের দোকানের মাঠে যদি একটা ফোঁটা পড়ে, এটা হাদিস শরীফ থেকে কালেক্ট করা, একটা ফোঁটা যদি যাক্ষম পড়ে রে, গোটা পৃথিবীর মাটি তাৎক্ষণিকভাবে বন্ধ বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর বুকে কোনো শস্য জন্ম হবে না। হুজুর, বাঁচবো কেন? বাঁচি বেঁচে আছি কেন? এত অন্যায়, এত অপরাধের পরেও কোনো রিঅ্যাকশন নাই কেন? কারণ আমার নবী যখন চলে যাবে, আমার নবীর প্রাণ পাখি যখন নিতে আসলো আজরাইল, জিব্রাইলকে খবর বলে দিলেন, রে জিব্রাইল, আমি চলে যাব ভালো কথা, কিন্তু আমি চলে যাওয়ার পরে আমার গুনাহগার উম্মতের দায়িত্ব কে নেবে? আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে ডাকিয়ে দিলেন, জিব্রাইল, আমার হাবিবকে জানিয়ে দাও গো, আমার হাবিব চলে যাওয়ার পরে আমার হাবিবের উম্মতের জামিন আমি আল্লাহ নিজে। পৃথিবীতে বেঁচে থাকতে পারবেন, কেননা মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমা চাওয়ার সুযোগ আছে, কিন্তু মরার পরে সুযোগ নেই। কারণ জীবন ভর মসজিদের খতিব সাহেব বক্তার আলোচনা করেছে, আপনি কর্ণপাত করেননি, টাকা পয়সা ধন দৌলত নিয়ে অহংকার করেছেন। আল্লাহ ডেকে ডেকে বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি, যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আমার আল্লাহ এই কারণে পাহাড় পরিমাণ অপরাধ করার পরেও মানুষকে, আমার আল্লাহ কে নবীর উম্মতকে কোনো পাপের অনুযায়ী তাকে কোনো সাজা দেয় না, কিন্তু পরকালে তাকে মুক্তিও দিবে না। বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন জাহান্নামীদের জন্য অনেক বড় ভয়ঙ্কর আযাব বরাদ্দ আছে, কিন্তু মজার খবর হলো পাপীদের জন্য আরেকটা নোংরা খাবার, সেটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবী বলে দিয়েছেন, এই তিনাতুল খাবালটা হলো
আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত অথবা পুজ অথবা ঘাম, এটা একজন পাপীকে খাইতে দেওয়া হবে, কন্টিনিউ খাইতে হবে। বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালিয়ে যেতেও পারবা না। হাউমাউ করে চিৎকার করতে থাকবে জাহান্নামের মধ্যে পড়ে। জাহান্নামের পাহারাদার মালিক ফেরেশতা চিৎকার করতে করতে 40 বছর পরে একটা ডাক দিয়ে বলবে, চুপ থাকো, আর তার কাছ থেকে কোনো কিছুই পাওয়ার নাই। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। কত বছর পরে মুখস্থ করেন, কত বছর পরে? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ বলছেন, বুঝতে পারছেন? এই জন্য বলেছি দেহ এবং আত্মা দুটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। যার আত্মাটা জাকের তার দেহটাও জাকের, যার আত্মাটা গাফেল তার বডিটাও গাফেল। যার আত্মাটা জিন্দা তার দেহটাও জিন্দা, যার আত্মাটা মুর্দা তার দেহটাও মুর্দা। আপনি যদি সুন্দর জীবন চান, দুনিয়াতে সুখে থাকতে চান, তাহলে আমার নবীর সাথে প্রেম করেন। আমার নবীর সাথে যখন প্রেম করবেন, তাহলে অটোমেটিক্যালি আপনার জন্য দুনিয়াতে নিয়ামত, পরকালেও নিয়ামত বরাদ্দ করে দিয়েছেন। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। নবীর সাথে প্রেম যদি করতে পারেন, তাহলেই জীবন হবে ধন্য। নবীর কাছ থেকে যত দূরে থাকবেন, ততই ক্ষয়ে যাবেন আপনি নগণ্য। ঠিক কিনা? নবীর সাথে প্রেমের দরকার আছে না নাই? আর জোরে বলেন, নবীর সাথে প্রেমের দরকার আছে না নাই? নবীর সাথে প্রেম করবেন কি স্বার্থের জন্য? কি নবীর প্রেম ছেড়ে দিবেন? কেউ বিরিয়ানি দিলে, কাপড় দিলে, একটু সুবিধা দিলে ছাড়বেন? নবীর প্রেম ছাড়া যাবে না। নবীর সাথে গভীর প্রেমের বন্ধনে নিমজ্জিত হতে হবে, আবদ্ধ হতে হবে, তাহলে বন্ধু জীবন হয়ে যাবে ধন্য। এই যে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকে সুন্নি মহাসম্মেলন, আশেক মাশেকদের মিলন মেলা বন্ধু সাজানো হয়েছে। এটাতে বন্ধু যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, শ্রম দিয়েছেন, সার্বিক সহযোগিতা দিয়েছেন, আপনাদের তাদের সবার জন্য নিয়ামত 100% বরাদ্দ। জোরে জোরে কন্যা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে ডেকে ডেকে বললেন, কুল, হাবিব আপনি জানিয়ে দেন। কি জানিয়ে দিতে বলেছে সেটা জানেননি? হাবিব আপনি জানিয়ে দেন, আমি আমার বান্দাদের কাছে, আমি আমার বান্দার কাছে আমার ফজল পাঠিয়েছি, নিয়ামত পাঠিয়েছি, রহমত পাঠিয়েছি। এই নিয়ামত পেয়ে তারা যেন আনন্দিত হয়। আল্লাহ বলেছেন, ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। বলে, হুজুর আনন্দ উৎসব করলে লাভটা কি হবে গো? আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার আল্লাহু আকবার বলেন না কিল্লাই? আরে আরো জোরে। চট্টগ্রামের মানুষের থেকে এই দুর্বল মার্কা আল্লাহু আকবার আমি চাই না। কারণ আমার জীবনে প্রতি বছর যত প্রোগ্রাম করি, সবচেয়ে বেশি প্রোগ্রাম করি আমি চট্টগ্রামে। কারণ এটা আমার অত্যন্ত ভালো লাগা এবং ভালোবাসার জায়গা। কারণ আমি বলি, চট্টগ্রাম শহর হচ্ছে প্রেমের শহর, সুন্নিয়তের শহর। বাংলাদেশের রাজধানী হলো ঢাকা, আর সুন্নিয়তের রাজধানী চট্টগ্রাম। আপনারা তো অনেক আরামে আছেন, আপনারাও আরামে আছেন, আপনাদের ইমামরাও আরামে আছে, কিন্তু আমরা আরামে নাই। আমরা অনেক দুঃখ যন্ত্রণা নিয়ে আছি, ঠিক কি রে ভাই? আমাদের খুব খারাপ জায়গায় আমরা আছি, তারপরেও শুকরিয়া প্রতিকূল অবস্থায় যে আমরা টিকে আছি, ঠিক কিনা বলে? আরো জোরে। আল্লাহ কি বলেছেন? এখন আমাদের নবী আমাদের জন্য রহমত কিনা? এই জন্য সূরা আম্বিয়া থেকে 106 নম্বর আয়াতটা তেলাওয়াত করলাম। আমার আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অস্বীকার করার কোনো সুযোগ আছে নি? আরো জোরে বলেন না, সুযোগ আছে নি? বন্ধু, ও বন্ধু, হৃদয় খুলে শোনো গো,
আল্লাহ বলেছেন তোমরা সে রহমত পেয়ে কি করো? আনন্দিত হও, উৎসব মুখর পরিবেশ তৈরি করো। তুমি আনন্দ উৎসবটা কিভাবে করবা সেটা তুমি ডিসাইড করো, তুমি সিদ্ধান্ত করো। তবে আমি যে নিয়ামত পাঠিয়েছি, রহমত পাঠিয়েছি, সেই নিয়ামত পেয়ে তোমরা আনন্দ উৎসব করো। এই আনন্দ উৎসব করা তোমাদের জন্য এতটাই কল্যাণ। আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। আমার আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজুম মুনীরা, আমি তোমাদের জন্য পাঠিয়েছি উজ্জ্বল প্রদীপ, নূরাম মুবিন, সুস্পষ্ট আলো। আলো পেয়ে আমরা কি করব? আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, আনন্দ উৎসব করো। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের জন্য পুঁজি করা সম্পদ চাইতে অনেক অনেক দামি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। রে হাটহাজারী দলুই সোনাইকুল টেকের দোকানের সংলগ্ন এই হাটহাজারীর মানুষ, ও বন্ধু আমার দাড়ি পাকা মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, হৃদয় খুলে শোনো, মা বোনদেরকেও বলবো হৃদয় খুলে শোনো। আমার নবীর আগমনে আকাশ বাতাস মুখরিত হয়েছিল। যুগ যুগান্তের না আসা অতিথিকে রিসিভ করার জন্য আসমান জমিন চন্দ্র সূর্য এমনকি হুরেরা পর্যন্ত ওদের আগ্রহে বন্ধ ছিল। হুরেরা পর্যন্ত পুষ্প বৃষ্টি নিক্ষেপ করার জন্য ওদের আগ্রহে ছিল। হযরতে ফাতেমা বিন সুলাইমান থেকে বর্ণিত, তিনি বলেছেন আমার নবীর আগমনের পূর্ব মুহূর্তে আমি নিজের চোখে দেখেছি রে, আকাশের তারাগুলো জমিনের এত বেশি কাছাকাছি এসেছিল। সেদিন আনন্দিত হয়ে আমার কাছে মনে হয়েছিল আকাশের তারাগুলো আমার উপর এসে পড়বে। এটা কি আনন্দের বার্তা কিনা? আরো জোরে বলেন না। এতটাই আনন্দের বন্ধু, ও বন্ধু এখনো আমার নবী আসেনি। মা আমেনার জিসিম থেকে ও বন্ধু নূর প্রকাশিত হলো। সেই নূরের ঝলকে মা আমেনা সিরিয়ার শাহী মহল দেখতে পেল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন নবী, যেই নবী পৃথিবীর বুকে কদম দিয়ে বলল রব্বি হাবলি উম্মতি, আমার উম্মত গুলোকে আমার হাওলা করে দাও। এবং কাল কিয়ামতের ময়দানে নবীর জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম, আমার উম্মত গুলোকে নিরাপদে রাখো, শান্তিতে রাখো। এটা কার জবানে থাকবে? আল্লাহর প্রিয় সরকারে মদিনা, আপনার আমার প্রিয় নবীর জবান মোবারকে থাকবে। বন্ধু আমার নবীর আগমনে, আমার নবীর আগমনের পূর্ব মুহূর্তে মা আমেনা হঠাৎ করে নজর দিয়ে চাইয়া দেখলেন ওনার ওই নিবৃত জীর্ণ কুটিরে জান্নাতি হরেরা ওনার ঘরে এসে হাজির। এই জান্নাতি হরেরা কে রে? এত বেশি বন্ধু আনন্দিত হয়েছিল আদম আলাইহিস সালামের বিবি মা হাওয়া, ও বন্ধু ঈসা নবীর মা মারিয়ম, হযরতে ইসমাইল আলাইহিস সালামের মা হাজেরা জান্নাত ছেড়ে মা আমেনার ঘরে চলে এসেছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ও বন্ধু ঈসা রুহুল্লাহ বলেছেন আমার চলে যাওয়া তোমাদের জন্য মঙ্গল, কারণ আমি চলে যাওয়ার পরে এমন একজন নবী পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিবে, সেই নবীজির জুতার পিতা খোলার যোগ্যতা আমি ঈসার নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার শুধু নবী নয়, বন্ধু শুধু সাহাবাই কেরাম নয়, বন্ধু সৃষ্টি জগতের সবই সেদিন পাগল পারা ছিল নবীর আগমনে, দিশেহারা ছিল প্রেমেরে, প্রেমময় হয়েছিল আসমান জমিন। বন্ধু আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, ওনার আগমনে খুশি হয়ে ওনার মিলাদ নিয়ে বন্ধু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উপস্থিত সবাইকে নিয়ে আলোচনা করতেছেন। আলোচনা করার সময় আমার নবী সেটা শুনতে পাইলেন। শুনতে দেরি রে আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিলেন কল্লাত লাকুম শাফাতি, তিনি জানিয়ে দিলেন হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি নবীর সুপারিশ তোমাদের জন্য ওয়াজিব হয়ে গেল। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর আগমন নিয়ে আলোচনা করার কারণে আমার নবী এমন একজন নবী, এই পৃথিবীর বুকে অসংখ্য মানুষ আছে নবীজির আগমনের দিন পালন করে সিরাতুন নবী।
নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে। সিরাতুন নবী পালন করে, আছে না নাই? আরো জোরে বলেন, আরো জোরে। কোন মানুষের কি চরিত্র দিবস আছে? আচ্ছা, যদি আমার মন চায় আপনি তার আদর্শ দিবস পালন করলেন, আমি মানলাম, কিন্তু আগে কি তার আদর্শ না আগে তার আগমন? কথা বলেন। আগে কি আপনার আশা নাকি কর্ম? আগে আপনার আমার আশা। তুমি তোমার ক্ষেত্রে তুমি পালন করো জন্মদিন, ঠিক কিনা? আর নবীর ক্ষেত্রে কি পালন করছো একটা বার কি চিন্তা করো, ঠিক কিনা বলেন? এগুলো একটু বোঝার বিষয়। অনেকেই নবীর মিলাদকে মানতে চায় না, বেদাত বলে। যারা বলে নবীর আগমন, নবীর মিলাদ বেদাত, তারা মিলাদ শব্দের অর্থ কি সেটাই জানে না, ঠিক কিনা বলেন? আর ঈদ নবীর আগমনের খুশিকে বেদাত বলে বন্ধু। আনন্দ কাকে বলে, কত প্রকার, সেটাও তারা জানে না। তারা মনে করে নবী তাদের মতো একজন মানুষ, কিন্তু তারা জানে না আমার নবী আজ থেকে বন্ধু প্রায় 1500 বছরের কাছাকাছি হয়ে গেছে বন্ধু। 1400 বছর আগে আমার নবী বলেছেন, ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? আজ পর্যন্ত কেউ বন্ধু হাত তুলতে পারে নাই, ঠিক কিনা বলেন? আর জোরে। কেউ কি হাত তুলতে পারছে? কেউ কি বলতে পারছে? কেউ নবীকে বলতে পারেনি যে আমি নবীর মতো। তাহলে নবী কেমন বেনজির, নবী বেমিসাল, বলবো? আরো জোরে বলেন। বন্ধু, হযরতে হাসান বিন আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করলেন, তিনি বললেন, বন্ধু, তিনি বর্ণনা করলেন আমার নবীজি পৃথিবীর বুকে কদম দিয়ে বের হয়েছে। কি দিয়ে? দুইটা কদম। আপনার আমার আগে আসে মায়ের উদর থেকে মাথা। আমার নবীজির দুইটা কদম মোবারক পৃথিবীর বুকে কদম মোবারক বানিয়ে দিল। তিনি বলেছেন আমার নবীজি মাথা মোবারক নিচের দিকে ছিল না, মাথা মোবারক উপরের দিকে, দুই হাত দোয়ারত অবস্থায় পৃথিবীর বুকে কদমটা দিয়েছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমার নবীজি এই পৃথিবীর বুকে যখন কদমটা বাড়িয়ে দিল, আমি তাকে দেখতে যাইতেছিলাম। আমেনার উদর থেকে পৃথিবীর বুকে ছেলে আসলো না মেয়ে আসলো, আমি দেখতে যাইলাম। নবীজির যাওয়া, নবীজির কাছাকাছি যাওয়ার আগে আমি চাইয়া দেখলাম কুদরতি একটা নূরের চাদর আসমানের দিক থেকে জমিনের দিকে নেমে আসতেছে। আমি নবীজির কাছাকাছি যাওয়ার আগে আগে আমি দেখতে পাইলাম ওই নূরের চাদরখানা নবীজির এই বুক মোবারক থেকে পুরো নিচের অংশটা ঢেকে দিয়েছে। পৃথিবীর কেউ নবীজির লজ্জাস্থান মোবারক দেখতে পায় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যারা বলবে আমার নবী আপনার নবী তাদের মতো, তাদেরকে একটা বার প্রশ্ন করবেন, আমার নবীজি পৃথিবীর বুকে আসার পরে যদি তোমার মতো হয়ে থাকে, তাকে শুধু প্রশ্ন করবেন আমার নবীজির নাভি মোবারকটা কোন খলিফা কেটেছিল, শুধু এই দলিলটা দাও, আমি তোমার দলে সরাসরি ঘোষণা দিয়ে যুক্ত হব। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি বন্ধু, আমার নবী খতনা করা অবস্থায় পৃথিবীর বুকে কদম দিয়েছে। আমার নবীজি নাভি কাটা অবস্থায় পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিয়েছে। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর আগমনে আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। এটা তোমার ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, পিতামাতার কাছে সন্তানের চাইতে দামি আর তো কিছু নয়। ওই সন্তান চাইতে দামি হলো ওই নবীর আগমনে তুমি খুশি হওয়া। কারণ আলালা ঈমান আলিমান লা মুহাব্বাতালা, নবীর প্রেম নাই তো ঈমান নাই, ঠিক কিনা বলেন? নবীকে ভালোবাসা ফরজ। চুল পরিমাণ যদি অংশ থাকে, আপনাদেরকে আজকে আমি আর একটা তথ্য দেই, আপনি যদি ডাইরেক্ট আল্লাহকে মানেন, আপনি কোনোদিন ইমানদার হতে পারবেন না। আপনি আগে আমার নবীর রিসালাতকে মানতে হবে। রিসালাতকে মানার মধ্য দিয়ে যদি আপনি আল্লাহকে মানতে পারেন, তাহলে আপনি হবেন সচ্চা ইমানদার, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। আমার কথা বুঝতে পারছেন? বুঝে আসছে কথা কি আমার? বুঝেন কি বুঝছেন বলেন তো?
বন্ধুরে আমার বুঝে নিতে হবে আপনার আমার প্রাণের নবী যেন তেন নবী নয়। জোরে বলেন ঠিক না? হাদিসে কুদসির মধ্যে এসেছে লাউলা কালামা ফালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না। লাউলা কালামা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে আপনাকে আমাকে কুল কায়নাত সৃষ্টি করেছেন এবং প্রভুর প্রভুত্ব আমাদের কাছে জানিয়েছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই নবীর প্রতি ভালোবাসা কম থাকবে না বেশি থাকবে? আর জোরে। আপনি যেই ব্যক্তিগুলো নবীর মিলাদের বিরোধিতা করবে আপনি মনে করবেন এটা 100% নবীর দুশমন। কারণ প্রেমিক কখনোই ভালোবাসার মানুষকে ঘিরে যা করে সেটাকে সাপোর্ট দেওয়া ছাড়া কখনোই সেটাকে ইগনোর করে না। করে? কখনোই করে না। আমরা সেই নবী পেয়ে ধন্য না নগণ্য? আরো জোরে বলেন। আমি একটু ছোট্ট করে বলবো বন্ধু, নবীজি মিলাদুন নবী পালন ইতিহাস থেকে আমরা পেয়েছি, এমনি এমনি পাইনি। আল্লাহ কোরআনে বলেছেন পৃথিবীর বুকে পূর্বসূরি আইম্মায়ে কেরাম যারা তারাও পালন করেছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার রচিত কিতাবের মধ্যে তিনি তুলে ধরেছেন আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তখন তিনি বকরি জবাই করে মিলাদুন নবী পালন করেছে এবং প্রতি সোমবারে তিনি রোজা রেখে খুশি হয়ে মিলাদ পালন করেছে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলল আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো কি থাকতো? আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো গো আমি মিলাদুন নবীতে সবগুলো খরচ করে দিতাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি কি বানিয়ে বলছি বন্ধু? 600 হিজরির শেষের দিকে আরবানের বাদশা মালিক মুজাফফর তিনি জৌলুসপূর্ণভাবে প্রতি বছর ঈদ মিলাদুন নবী পালন করতেন। তৎকালীন সময়ে অনেক বড় বুজুর্গ আল্লাহওয়ালা পরেজগার একজন বুজুর্গ হক্কানি আলেম আল্লাহর ওলি ছিলেন। তার নাম হলো বন্ধু আবুল খাত্তাব ওমর ইবনে দহিয়া। ওনার নাম হলো আবুল খাত্তাব ওমর ইবনে দহিয়া। উনি তৎকালীন সময়ে ওই আরবানের বাদশা মালিক মুজাফফরের নবীর প্রেমে দেখে মিলাদ দেখে তিনি 12 খণ্ড মিলাদুন নবীর কিতাব লিখেছিলেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন যেই ব্যক্তি নবীর প্রেমে পাগল হয়ে মিলাদুন নবীতে মাত্র 1 টাকা খরচ করবে নবীর প্রেমে পড়িয়া সেই ব্যক্তি আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যেই ব্যক্তি মিলাদুন নবী জাঁকজমকপূর্ণভাবে পালন করবে উদযাপন করবে সেই ব্যক্তি ইসলামটাকে জিন্দা করে দিল। ইসলামের তৃতীয় খলিফা ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিলেন যে এই ব্যক্তি নবীর প্রেমে পাগল হয়ে মিলাদুন নবী অত্যন্ত সুন্দর করে জাঁকজমকপূর্ণভাবে পালন করবে তিনি বদর এবং হুনাইনের যুদ্ধে যেন অংশগ্রহণ করলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আলী তিনি বলে দিয়েছেন যিনি মিলাদুন নবী করবা গো নবীর আগমনে খুশি হয়েছো কেউ কাউকে ভালোবেসে টাকা দিয়েছো কেউ কাউকে ভালোবেসে বস্ত্র দিয়েছো কেউ গরু বকরি জবাই করে তাবারক রান্না করে এতিমদের কাছে দিয়ে দিয়েছো কেউ বা আবার এমন সুন্দর নুরানি প্রেমময় জলসা সাজিয়ে অসংখ্য মানুষের আশিকদের মিলন মেলা সাজিয়েছো যে যেমনি করে মিলাদুন নবী নবীর আগমনে খুশি হয়ে উদযাপন করেছো হযরতে আলী তিনি বলে দিয়েছেন তার মৃত্যুটা হবে ঈমানের সাথে এবং কাল কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে যাবে।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা জানেননি? আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা। আমার নবী বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন নবী করা বৈধ না অবৈধ? আপনার ছেলে যে জন্মদিন পালন করেন কোন দলিল খোঁজেন না, ঠিক কিনা? মেয়ের জামাই, নতুন মেয়ে বিয়ে দিয়েছেন, জামাই আসলে ঢাক ঢোল পিটি আনন্দ সব করেন, দলিল খোঁজেন না, ঠিক কিনা বলেন? আপনার পছন্দের লোকের জন্মদিন পালন করেন, দলিল খোঁজেন না। শুধু আমার নবীর ক্ষেত্রে দলিল খোঁজেন, প্রেমিক কোনোদিন দলিল খোঁজে না, কারণ প্রেমের কোনোদিনও দলিল হয় না, ঠিক কিনা বলেন? আমার নবীর ক্ষেত্রে যারা দলিল খোঁজে 100% নবীর দুশমন। আরো জোরে বলেন। তার যত বড় দাড়ি থাকুক, যত বড় জুব্বা থাকুক, যত বড় বুজুর্গি দেখেন না কেন, আমার নবী বলেছেন ও ইয়াকুম ও ইয়াহুম, স্টে ওয়ে ফ্রম দেম, কিপ দেম ওয়ে। তোমরা তাদের থেকে দূরে থাকো এবং তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কারণ তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। ও ইয়াকুম ও ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম। তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে, এজন্য তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। আর যারা বলেন ঠিক না বেঠিক? এই ইমাম সাহেব যারা নবীর মিলাদের বিরোধিতা করে, আচ্ছা মিলাদ শব্দের অর্থ কি? জন্ম। কিও আপনারা কানে কানে কি কর? আমারে কিছু বলবেন? আমি কিন্তু এটা পছন্দ করি না, একদমই বলছি। আপনারা হাজার হাজার ভিডিও আছে দেখবেন, আমি কিন্তু কানে কানে কথা বলা, আমার সাথে সরাসরি বলবেন, আমি প্রস্তুত, আই এম রেডি, ঠিক কিনা বলেন? আপনারা আমার দিকে মন দিবেন, আর ভালো না লাগলে বাইরে যাবেন, বিরিয়ানির সময় আবার আসবেন, কোনো আপত্তি নেই। কথা বলেন না কেন? আমার কথাগুলো স্ট্রেট ফরওয়ার্ড, সত্য কথা। কারণ আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদীদা, সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো, কারণ হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিনের কথা যেমনি সত্য, আমার নবীর কথাও তেমনি সত্য। যে সন্দেহ করবে 100% যে বেঈমান, ঈমান নেই। আর জোরে বলে আলা হযরত কি কম বুঝতেন? শাহ আহমদ রেজা খান ফাজাইলে বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি, উনি কি কম বুঝতেন? উনি কি কিতাব বুঝতেন না? আমরা কি ওনাদের চাইতে পণ্ডিত? আমরা পূর্বসূরি আইম্মায়ে কেরাম ওনাদের চাইতে পণ্ডিত, হাসান বসরির চাইতে বড় পণ্ডিত, আল্লামা জালালউদ্দিন সুয়ুতির চাইতে বড় পণ্ডিত, আবু বকরের চাইতে বড় পণ্ডিত। আমরা কি ওমরের চাইতে বড় পণ্ডিত? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার চাইতে বড় পণ্ডিত? আমরা কি হযরতে আলীর চাইতে বড় পণ্ডিত? আমরা কি হযরতে মারুফে কারকির চাইতে পণ্ডিত? নও, আমরা কখনোই বিবেক বিবেচনার দিক দিয়ে কখনো তাদের চাইতে আমরা পণ্ডিত নই। আমাদের বরংস আমাদের বিবেকে পছন্দ রয়েছে, আমাদের শিক্ষা এলেম খুব সীমিত, এই কারণে আমরা নবী চিনতে ভুল করি, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আলা হযরত কি বুঝতো না? আলা হযরত কি বলেছেন? খোলি কি কুল নে আপকো মালিক কুল বানা দিয়া, दोनों जहां है आपके कब्जा इख्तियार में। जुरे जुरे कन्ना मारहाबा। বন্ধুরে আমার, এ দলুই সোনাই কোল টেকের দোকান সংলগ্ন হাট হাজারের মানুষ, আমার নবী সম্পর্কে আলা হযরত বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের মালিক, মালিকি কুল বানা দিয়া, মালিকানা তুলে দিয়েছেন আপনার আমার প্রাণের নবীর হাত মোবারকে। দোনো জাহাঁ হ্যায় আপকি কবজা ইখতিয়ার মে, দোনো জাহাঁ আমার নবীর ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছেন আমার আল্লাহ। আমার নবী যার পক্ষে থাকবে তার নসিবে মিলবে নিয়ামত, আর আমার নবী যার পক্ষে থাকবে না তার নসিবে জুটবে কিয়ামত। আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে আওয়াজ দিয়ে কথা বলবেন না আপনারা? জোর কাল্লাই রাখছেন, আরে গায়ের জোর কাল্লাই রাখছেন। আজকে মরলে কালকে দুদিন পৃথিবী মনে রাখবে না। ওই যে মনে ছিলাম, বলেছিলাম, মনে আসেনি? তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। আপনি মরে গেলে আপনার আপনজন আপনার জন্য দান করবে, আপনার আপনজন আপনার জন্য সাদাকা করবে, আপনার আপনজন আপনার জন্য হাতিয়া পাঠাবে, আপনার জন্য কোরআন খানি করবে। নো ইম্পসিবল, কারণ আপনারা মুরব্বীদের অন্তর এখনো ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের যুবক যুবতী তাদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা।
আমার কথা একমত হন বা না হন, স্ট্রেট ফরওয়ার্ড কথা, বিশ্বাস করেন বা না করেন, এখানে গবেষণার দরকার নাই। শুধু এই জায়গাটা নিয়ে গবেষণা করবেন। মুরব্বীরা আমাদের মতো বাচ্চাদেরকে দেখলে এখনো সালাম দেয়, আর এখনকার ছেলেরা এত বড় বেয়াদব। নবীর সুন্নাত হলো প্রথম কাজ, মুসলমানকে পরিচিত হোক অপরিচিত হোক, দেখা মাত্র সালাম দিয়ে দিবা। ওই শিক্ষা এখনকার ছেলেদের মাঝে নাই, ঠিক কিনা বলেন? বিদেরকে আরো মারতে ধরে, কোন ভুল করলে শোধরাইলে তার রিঅ্যাকশন দেখায়, ঠিক কিনা বলেন? এটার জন্য ব্যর্থ প্রত্যেকটা পিতামাতা। কি আপনারা আমার কথায় রাগ হন বা খুশি হন, এটার জন্য প্রত্যেকটা পিতামাতা ব্যর্থ। বন্ধু ইংলিশ দার্শনিক তিনি অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন, every parent should take care their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। সন্তানের দায়িত্ব পালন করার মধ্যে অন্যতম একটা জায়গা হলো, আমার নবী বলেছেন, বলবো আরো জোরে বলেন, বলবো, আদিবু আওলাদাকুম আলা থালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার নবী প্রত্যেকটা পিতামাতাকে দায়িত্ব দিয়েছে, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট, নবীর প্রেম শেখাও। ওয়া হুব্বি আহলি বাইতিহি, নবীর ভালোবাসা শেখাও, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। টিচ ফ্যামিলি লাভ। আল্লাহ রাসূল বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। আজকে কয়টা পিতামাতা হাত তুলতে পারবেন যে আপনি আপনার সন্তানকে নবীর প্রেমের ট্রেনিং দিয়েছেন অ্যান্ড্রয়েড সেট দিয়ে অসভ্যতার ট্রেনিং, ঠিক কিনা বলেন? আপনার ছেলে, আপনি ইমাম সাহেবকে দেখলে সালাম দেন, আর আপনার ছেলে শুক্রবারে গতকালকে হয়েছে তার আউসগরের ময়লাগুলো পাওয়া যাবে। ওই আমরা গ্রামের আঞ্চলিক ভাষায় মুরব্বীরা বলে যে তোর আউসগরের কাপড় পাবো আমি বন জঙ্গলে গেলে। এই বাচ্চা আলেমদের সাথে বেয়াদবি করতে আসে, এটা বাচ্চার দোষ না, দোষ আপনি অভিভাবক হয়ে, কারণ আপনি আপনার সন্তানকে নবীর প্রেমের ট্রেনিং দেননি। কথা বলেন না কেন? আপনি প্রেমের ট্রেনিং দিতে পারেন না, মসজিদের ইমাম সাহেবের সাথে যোগাযোগ তো করেন না। হুজুর আমার তো একটা ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, তাকে কি ট্রেনিং দিব, কি টিচিং দিব, আপনি সেটা করেন না। আপনি নিজে ভাব দেখিয়ে বসে থাকেন, কারণ নবীর প্রেমের মধ্যে সব আদর্শ আছে, নবীর শত্রুতার মধ্যে সকল নোংরামি আছে। নবীকে ভালোবাসা ফরজ, নবীর পরিবারকেও ভালোবাসা। কেমনে ভালোবাসতে হবে নবীকে জানেন? বলবো, আরো জোরে বলেন, বলবো। বন্ধুরে আমার, একটুখানি নবীর ভালোবাসা নিয়ে আলোচনা করব। বন্ধু হৃদয় খুলে শোনে, সবাই জানে রে আমার প্রাণের নবীজির উহুদের ময়দানে দান মোবারক শাহাদাত বরণ করেছে। নবীজির দান মোবারক যখন শহীদ হলো গো, নবীজির লোহ মোবারক বের হয়ে আসলো। নবীজির রক্ত মোবারক বের হইতে দেখিয়া মালিক বিন সিনান সহ্য করতে পারলো না, দৌড়ে চলে গেল প্রাণের নবীর কাছে রে। আমার নবীর কাছে গিয়ে বন্ধু নবীজির রক্ত মোবারক চষতে শুরু করলেন। এবার আমার নবী ডেকে ডেকে বলে, রে মালিক বিন সিনান, রক্ত তুমি বক্ষণ করো না, রক্তগুলো জমিনে পড়ে দাও। এবার মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দিব না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যতক্ষণ পর্যন্ত আপনার রক্ত মোবারক বের হতে থাকবে গো নবী, আমি ততক্ষণ পর্যন্ত আপনার রক্ত মোবারক আমি সুস্থ থাকবো। একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দিব না। রে হাটহাজারির মানুষ, কেমন করে বলবো যুবক, আমার ভাই বাবারা, আমার মা বোনদেরকে বলছি গো, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো। তিনি কথা বলতে দেরি, রক্ত মোবারক চষতে দেরি করলেন না। চষতে 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 শেষ রক্তের ফোঁটা মোবারক যখন চষা শেষ হয়ে গেল, আমার নবী গোটা পৃথিবীর উম্মতগুলোকে জানিয়ে দিল, তোমরা দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই মালিক বিন সিনানকে দেখে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ বলেন না। নবীর রক্ত মোবারক খাইতে হবে, আল্লাহর কোরআনে কোথায় বলছে?
কথা বলেন না বলছে? আল্লাহ কোরআনে কোথাও বলছে, জীবনে শুনছেন? হাদিস শরীফের কোথাও কি লেখা আছে? নাই রে নাই। এই জন্য বলেছি পৃথিবীর সব কিছুর দলিল থাকলেও প্রেমের কোনো দলিল হয় না। প্রেমের লেনদেন হয় প্রেমিক একটা হৃদয় দিয়ে, আদান প্রদান হয় হৃদয় দিয়ে। পৃথিবীর কোনো খাতা কলম দিয়ে বন্ধু সেই লেনদেন হয় না। নবীজির রক্ত মোবারক চোষার কারণে যদি জান্নাতের দলিল পেয়ে যায় রে, আমরা উম্মত হয়ে যদি নবীর প্রেমে পড়তে পারি, আমাদের জন্য জান্নাত বন্ধু আরো সোজা। ঠিক কিনা বলেন? আর জোরে বন্ধুরে আমার, পুরুষেরাই কি শুধু নবীর সাথে প্রেম করবে? না না, ও বন্ধু, নারীরাও প্রেম করেছে বন্ধু। উহুদের ময়দানের দিকে যদি আমি আরো একটু আপনাদেরকে নিয়ে যাই বন্ধু, হযরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে তিনি খবর পাইলেন উহুদের ময়দানে নবীজি শহীদ হয়ে গেছে। সইতে পারলো না, দৌড়ায় পাগলের মতো উহুদের ময়দানের দিকে। হঠাৎ করে একটা টিম এসে খবর দিল, রে নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার ভাই শাহাদাত বরণ করেছে। বন্ধু বন্ধু গো, একটা সেকেন্ডের জন্য নুসাইবা দাঁড়ায় না, শুধু দৌড়ায় রে উহুদের ময়দানের দিকে। আরো কিছু দূর যাওয়ার পরে খবর আসলো, রে নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গেছে। নুসাইবা তারপরেও বন্ধু দাঁড়ায় না, একটা সেকেন্ডের জন্য বিরতি দিল না, দৌড়ায় শুধু উহুদের ময়দানের দিকে। বন্ধু যাইতে যাইতে আরেকটা টিম তাকে খবর জানিয়ে দিল, রে নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। রে হাটহাজারির মানুষ, একটা নারীর জীবনে তিনটা পুরুষের গুরুত্ব অপরিসীম। একটা হলো তার ভাই, আরেকটা হলো তার বাবা, আরেকটা হলো স্বামী। এই তিনটা পুরুষের গুরুত্ব পৃথিবীর কোনোদিন বন্ধু শেষ করা যায় না। ঠিক কিনা বলেন? আজকে বাড়িতে গিয়ে আপনার মা বোন যারা আছে তাদেরকে বলবেন, তোমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরুষদের মধ্যে কোন কোন জায়গা? সে প্রথমে যদি স্বামীর ঘরে থাকে, প্রথম বলবে স্বামী, তারপরে বলবে বাবা, তারপরে বলবে ভাই। তিনটা পুরুষ বন্ধু, তার জীবনের গুরুত্বপূর্ণ তিনটা পার্সনকে তিনি হারিয়ে ফেললেন। একটা সেকেন্ডের জন্য দাঁড়াইলো না রে, কেউ একটা বারের জন্য জিজ্ঞেস করলো না কেমন করে আমার ভাই বাবা স্বামী শহীদ হলো। দৌড়াই শুধু উহুদের ময়দানের দিকে, দৌড়াইতে 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 যাইয়া বন্ধু নবীজির দিদার পেয়ে যায়। নবীজির সাথে দেখা হয়ে গেল। নবীজি একটা ডাক দিয়ে বলল, রে নুসাইবা, নুসাইবা রে, আজকে তো দিনের জন্য আমি নবীর জন্য তোমার ভাই বাবা স্বামী শহীদ হয়ে গেল। নুসাইবা একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো প্রাণের নবী, আমার ভাই বাবা স্বামী শহীদ হয়ে গেছে, আমার কোনো দুঃখ নাই, আমি আপনাকে পেয়েছি তো সব কিছু আমি পেয়ে গেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল চলতেছে, জিন্দাবাদ জিন্দাবাদ, আলহামদুলিল্লাহ বলেন না। এটার নাম হলো বন্ধু প্রেম। পৃথিবীর কোন বাধাই তাকে আটকাতে পারলো না। সুদূর নিয়ে গেল প্রাণের নবীজির কদম মোবারকে। ওই নবীজির আগমন আমরা তো আরো বেশি খুশি। ঠিক কিনা বলেন? আর জোরে ঠিক কিনা বলেন? আর জোরে বলেন না। বন্ধু, নবীজির প্রেমের কোনো দলিল লাগবে না। যিনি দলিল চাইবে মনে করবেন এটাই গলত। ঠিক কিনা? এটার মধ্যেই বন্ধু 100% গলত। আমরা তো মানুষ, এতদিন পর্যন্ত এতক্ষণ পর্যন্ত মানুষের খবর জানালাম। আপনারা জানেন কিনা জানি না, মসজিদে নববীর মধ্যে প্রেমের স্মৃতি সৌধ হিসাবে একটা খেজুর গাছ আছে, সেটার নাম হলো উস্তুনে হান্নানা মরা খেজুর গাছ। জানেন কি জানেন না? ওয়াজে শুনছেন নিশ্চয়ই। ও বন্ধু, মসজিদে নববীর মধ্যে যখন মিম্বার হলো না, তার আগে আমার নবী মরা খেজুর গাছে হেলান দিয়ে খুতবা দিতেন। যখন মসজিদে নববীর মধ্যে বন্ধু মিম্বার হয়ে গেল বন্ধু গো, আমার নবীজি এই খেজুর গাছটাকে ছেড়ে খুতবা দিতে শুরু করলেন মিম্বরে দাঁড়িয়ে, আর হাউমাউ করে কাঁদতে শুরু করলো। ওই মরা খেজুর গাছ নবীর বিরহ সে সইতে পারলো না। উপস্থিত সবাই বন্ধু খেজুর গাছের কান্নার আওয়াজ শুনতে পাইল, যার নাম হলো বন্ধু উস্তুনে হান্নানা। এই খেজুর গাছকে
আমার নবী জিজ্ঞেস করলো, রে উস্তুনে হান্নানা, তুমি কি আমার সঙ্গী দুনিয়ায় হতে চাও নাকি পরপারে হতে চাও? ওই উস্তুনে হান্নানা মরা খেজুর গাছের জবান খুলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আপনার সঙ্গী পরপারে হতে চাই। বন্ধু নবীর প্রেমে মরা খেজুর গাছের বন্ধু জবান খুলে গেল। কেমন করে বলবো ও বন্ধু এই প্রেমের খবরগুলো? যারা নবীজির বিরোধিতা করছে, নবীর এগেইনস্টে কথা বলছে, এই প্রেমের খবর তারা জানে না। গাদা আমরা মুসলমান হিসাবে বাংলাদেশের মানুষের জীবনে গুরুত্বপূর্ণ কোনো অংশে নাই, ঠিক কিনা বলেন? গাদার গুরুত্ব কি আমাদের জীবনে এমন গুরুত্ব কি আছে? নাই রে। আমি যখন 2018 সালে খাজা গরিব নওয়াজ মাজার শরীফ জিয়ারত করলাম, জিয়ারত শেষ করে বের হয়ে বন্ধু আমি দেখতে পাইলাম, আমি বের হয়ে দেখলাম গাদার পিঠে অনেক মাল বন্ধু চড়ে দিল, উঠিয়ে দিল, অবলা প্রাণী নিয়ে যাচ্ছে, পারে কি পারে না সেটা সে বলতেছে না। বন্ধু গো, একটা গাধা আমার নবী যখন পৃথিবী ছেড়ে চলে গেল, গাধাটার নাম হলো বন্ধু আকির। কি? আকির নামক বন্ধু একটা গাধা। নবী যখন চলে গেল, নবীজির বিরহ সে সইতে পারতেছে না, গাধা শুধু কান্দে, কোথায় গো প্রাণের নবী গো, ও প্রাণের নবী, আর কি জীবনে কোনদিন আপনাকে চর্মচক্ষু দ্বারা দেখতে পাবো না। বন্ধু গাদা কান্দে রে, পৃথিবীর কেউ তো সেই ভাষা বোঝে না, শুধু কান্দে আর চোখের পানি ফেলতেছে। গাদা বলে, কোথায় গেলা গো প্রাণের নবী, আর কি জীবনে কোনদিন তোমার দিদার পাবো না, চর্মচক্ষু দ্বারা আর কি কোনদিন তোমাকে দেখতে পাবো না। বন্ধু কেমন করে বোঝাবো? 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র এই গাদা কোনো খাবার খায় না, কোনো পানিও সে স্পর্শ করে না। 3 দিন 3 রাত্র পরে গভীর যমজ সমুদ্রে ঝাঁপ দিয়েছে, তার জীবন দিয়ে দেয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু নবীর প্রেম আল্লাহ এত বেশি পছন্দ করে রে, আল্লাহ কোরআনে বলেছেন মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতাল্লাহ, আল্লাহ বলেছেন হি হো ইজ দ্য এপস্টিল অফিস আল্লাহ। আল্লাহ বলেছেন ও বন্ধু, আল্লাহ বলেছেন মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতাল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আমার আল্লাহর নির্দেশ মানলো। আমরা যদি রাসূলকে মানতে পারি রে, তাহলে অটোমেটিক্যালি সেই মানার মধ্যে আল্লাহ মানা হয়ে যায়। বলেছেন আমার আল্লাহ, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। বন্ধু নবীর প্রেম এতটা মধুময়। আমি আরেকটা ছোট্ট ঘটনা আমি আপনাদেরকে বলবো বন্ধু, এটা আমি প্রায় সময় কারবালার মাসেই আলোচনাটা করি, আজকে আপনাদেরকে বোঝানোর জন্য শুধু তথ্যটা দিব। বন্ধুরে আমার, একদিনে গ্রাম্য লোক মনে মনে নিয়ত করলো, আমার নবীজির কদমে আমি একটা হরিণ উপহার দিব। সুবহানাল্লাহ বলেন। কি দিব? হরিণ উপহার দিব গো। ওই গ্রাম্য লোকটা কি করলেন, পাহাড় থেকে একটা হরিণের বাচ্চা ধরে নিয়ে আসলেন। আমার নবীজি এই হরিণের বাচ্চাটাকে ধরে কি করলেন, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন। দিতে দেরি রে ও বন্ধু, দিতে দেরি। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, দেখে একটা ডাক দিয়ে বললেন, না না গো, ভাইয়াকে হরিণ দিয়েছো, অনেক সুন্দর হরিণটা, আমাকেও হরিণ দিতে হবে। আমার নবীর কাছে হরিণ আসছে কয়টা? চাইছে কয়টা? 2টা রে। হুসাইন চাইতে দেরি, আমার নবীজি সামনের দিকে নজর দিয়ে চাইয়া দেখে বন্ধু 2টা হরিণ দৌড়ে নবীর দিকে আসছে। কয়টা? কথা বলেন কয়টা? 2টা আমার নবীর দিকে দৌড়ে আসছে। একটা আগে বন্ধু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিয়েছে, আরো 2টা দৌড়ে আসছে নবীজির কদম মোবারকের দিকে। এবার আমার নবীজি চাইয়া দেখলেন, নবীজির কাছে হরিণী চলে আসলো। হরিণী এসে নবীজিকে সালাম দিল, একটা ডাক দিয়া বলে, হরিণীর জবান খুলে গেল রে। হরিণী একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটু আগে যে গ্রাম্য লোকটা আপনাকে একটা হরিণ উপহার দিয়ে গেছে গো নবী, এই হরিণের বাচ্চা, এই বাচ্চাটা ছিল, এই বাচ্চাটার মা হলাম আমি। ইয়া রাসূলুল্লাহ,
আমি মা হয়ে আমার 2 নাম্বার বাচ্চাটা এই মাত্র নিয়ে এসেছি, আপনার হুসাইনকে দিয়ে দেন, আমি আপনার কদমে উৎসর্গ করে দিলাম। বন্ধু শুধু নবী না রে, শুধু সাহাবায়ে কেরাম নয়, জঙ্গলের অবলা সরলা প্রাণী পর্যন্ত নবীর সাথে প্রেম করেছে। আমি গত 2 তারিখে, গত 1 তারিখে, এই মাসের 1 তারিখে আপনাদের চট্টগ্রাম রাঙ্গুনিয়া একবারে আপনার কি জানি বলে একবারে শেষের দিকে রাঙ্গুনিয়া পৌরসভাতে বন্ধু আলোচনা করেছিলাম এই অক্টোবর মাসের 1 তারিখে। সেই দিন আমি তাদেরকে বোঝানোর জন্য বলেছিলাম নবীর প্রেম কেমন করে শিখতে হয়। একটা বিষাক্ত সাপ থেকে তোমরা জানো, আপনারা সবাই জানেন আবু বকরকে সাপে কামড় দিয়েছে। কথা বলেন না কেন? আমি আগে আপনাদেরকে বলেছিলাম সামনে আসেন, আপনারা কিন্তু আমার কথা শোনেন না। আরেকটু আসেন, মাঝখানের দুজন একটু সামনে যান, আমার সামনে বসতে কিছু হবে না। এই যে দেখেন তো এবার কত সুন্দর হয়েছে। পিছনে আরেকটা দল আসলে, আরেকটা টিম আসলে পিছনে আরেকটা সারিতে বসতে পারবে, অসুবিধা হবে কোনো? কথা বলেন হবে? আমার মনটা বলছিল উপস্থিতি আসবে, হৃদয় সাক্ষী দিছিল, কারণ আমি এখানে আপনাদের কাছে এলোমেলো কথা বলে সময় নষ্ট করতে আসিনি। প্রেমময় একটা হৃদয় নিয়ে এসেছি, প্রেম ভালোবাসার ট্রেনিং দেওয়ার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। অনেক মানুষ উপস্থিত হয়েছে, আপনারা সবাই চাচা খালি জায়গাগুলো ফিল আপ করে বসেন, আরো জোরে সবাই। আমি জিকির করতেছি, একটু জিকিরের তালে তালে সবাই একেবারে সামনাটা ফিল আপ করে বসেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, নবী আমার নহরের ফুতুল জগত করলেন উজালা, নবী আমার নহরের ফুতুল জগত করলেন উজালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা সবাই জানেন বন্ধু, হৃদয় খুলে শোনেন প্রেম কেমন করে করতে হয়, নবীকে কেমন করে বন্ধু ভালোবাসতে হয়। আজকে যদি আমার নবী যদি হুসাইনকে হরিণ দিতে না পারতেন, এখানে একটা প্রশ্ন থাকতো কিনা বলেন? কিন্তু বন্ধু আমার নবীর প্রেম আল্লাহ রাব্বুল আলামিন এত গভীরভাবে করেছেন, এই প্রেমের কারণে হরিণী পাগল হয়ে তার 2 নাম্বার বাচ্চা নবীজির কলিজা টুকরার জন্য বরাদ্দ দাও। আপনারা সবাই জানেন আবু বকর সিদ্দিককে সাপে কামড় দিয়েছিল, জানেন কি জানেন না? কিন্তু বন্ধু কেন কামড় দিয়েছিল সেটা কি জানেন? শুনছেন? শুনছেন? আচ্ছা যদি শুনে থাকেন আপনি আবার শুনেন, আজকে আরো বেশি সেটিং হবে বন্ধু। যদি শুনে থাকেন তাহলে ভালো, না শুনলে আরো বেশি মজা লাগবে। আমি আপনাদেরকে বলি, আমার নবী যখন বন্ধু হিজরতের জন্য রওনা দিলেন, গুহার মধ্যে ঢুকেছিলেন, আপনারা জানেন? জানেননি? দুশমন নবীকে পেলে কতল করে ফেলবে। আবু জাহেল 100 ওটের কি দিল? ঘোষণা দিল, যদি নবী মুহাম্মদকে ধরে দিতে পারো কতল করে ফেলবো, নাউজুবিল্লাহ। বন্ধু
মাকড়সা নবীর সঙ্গে প্রেমের ডুরি লাগাইছে। কি করেছে? মাকড়সা নবীর সঙ্গে প্রেমের ডুরি লাগাইলো। ও বন্ধু, গুহার মুখটার মধ্যে মাকড়সা পুরো জাল বুনে দিল। বর্ণ দুইটা পাখি আসিয়া এখানে বন্ধু বাসা বনে ডিম তাৎক্ষণিকভাবে ডিম পেড়ে ডিম তা দিতে শুরু করলো। আপনারা জানেন কিনা জানি না, যেই দুইটা কবুতর কয়টা? যেই দুইটা কবুতর ওই যে হিজরতের রাত্রিতে গুহার মুখে বসে ডিম পেড়ে তা দিয়েছিল, ওই দুইটা কবুতরের বংশধরে হলো খানায় কাবার আশেপাশে যতগুলো কবুতর আছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, আমার নবী যখন গুহার মধ্যে প্রবেশ করলো, বন্ধু হাঁটতে হাঁটতে আমার নবীজির পা ফসকা পড়ে গেল। আবু বকর একটা ডাক দিয়া বলল, নবী গো, আপনি আমার কাঁধে ওঠেন গো নবী, আপনাকে আমি কাঁধে করে সওয়ার করাবো। কাল কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে একটা বার যদি প্রশ্ন করে গো নবী, রে আবু বকর, তুমি তো আমার হাবিবের সঙ্গে ছিলা রে, দিনের জন্য কত কষ্ট, জীবন কত বিসর্জন দিল রে, সব সুখকে কবর দিয়ে দিল, আমার হুকুমে হিজরতে রওনা দিল। তুমি আবু বকর সঙ্গে থাকলা, আমার হাবিবকে সাহায্য করলা না, আমি আবু বকর কি জবাব দিব গো নবী? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, এটার নাম হলো প্রেম। ধীরে 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 বন্ধু গুহার মধ্যে প্রবেশ করলো। আবু বকরের পায়ের উপর আমার নবী মাথা মোবারক রেখে বন্ধু বিশ্রাম করতেছিলেন। এইটার মধ্যে ঢুকে দেখেন অনেকগুলো গর্ত যখন দেখতে পাইলেন, গর্ত দেখার পরে বন্ধু আবু বকরের গায়ের জামা ছিঁড়ে টুকরো টুকরো করে প্রত্যেকটা গর্ত ফিল আপ করে দিলেন। কিন্তু অবশিষ্ট আরো একটা গর্ত বাকি রে, গর্তটা ফিল আপ করার মতো কোনো কিছুই তো ছিল না। এখন আবু বকর কি করবেন? পা দিয়ে গর্তের মুখটা ফিল আপ করে দিল। কি দিয়ে? পা দিয়ে গর্তের মুখটা ফিল আপ করে দিল। গর্তের মুখটা পাটা লাগাইতে দেরি রে, বিষাক্ত সাপ সবল মারতে দেরি করলো না। জোরে জোরে করুন আল্লাহু আকবার। আপনার একটা বার বলেন, আবু বকর যে আমার নবীর সঙ্গী, সাপ কি চিনে না? আল্লাহ কি দেখে না? তাহলে কেন গো নবীর সঙ্গী কি বিষাক্ত সাপে সবল মারলো? নিশ্চয়ই বড় ধরনের কোন রহস্য আছে। কথা বলেন না, রহস্য আছে না নাই? রহস্যটা হলো কি, আবু বকরকে মারার জন্য, তাকে ধ্বংস করার জন্য সাপটা সবল মারেনি। সাপটা একটা ডাক দিয়ে বলল, রে আবু বকর, এই গর্তের মধ্যে আমার বসবাসের বয়স আজ পর্যন্ত হিসাব হলো 1500 বছর। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কত শত বছর রে আবু বকর? আজকে 1500 বছর আজকে পূর্ণ হলো রে। আমি এই গর্তের মধ্যে অবস্থান করতেছি রে আবু বকর, শুধু প্রাণের নবীর একটু দিদারের আশায়। আবু বকর, তুমি পা সরায়া নাও, আমি প্রাণটা ভরে আমার প্রাণের নবীকে দেখবো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকরকে ধ্বংস করার জন্য নয়, আবু বকরকে চিরতরে নিশ্চিহ্ন করার জন্য নয়, পা সরায়া নেওয়ার জন্য শুধুমাত্র সংকেত দিয়েছে। ওইটা হলো সাপের আমার প্রাণের নবীর প্রতি প্রেম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির জুব্বা মোবারক কে পেয়েছে জানেননি? হযরতে ওয়াশকুরনি আবু বকর ছিল, ওমর ছিল, উসমান ছিল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ পেল না। কেন রে? আবু বকর নবীজি উহুদের ময়দানে দান শহীদ হয়ে গেল। আমার নবীজির কোন দাঁতটা শহীদ হইছে এটা হযরতে ওয়াশকুরনি জানতেন না। একটা একটা করে 32টা দাঁত নিজের দাঁত ফেলে দিল, অথচ একটা দাঁত নিজের ইচ্ছে করে ফেলে দেওয়া একটা কবিরা গুনাহ। কয়টা কবিরা গুনাহ? একটা কবিরা গুনাহ। এখন বর্তমান যুগের নবযুগের নব্য ইয়াজিদরা আয়েশা বলে এটা নাকি সুন্নিরা বানায়া বলে, কিন্তু আমি বলবো নবী সম্পর্কে গবেষণা করে দেখো, এর চেয়ে আরো প্রেমময় খবর তোমরা খুঁজে পাবা। যতক্ষণ গবেষণা করতে জানতা না, ততক্ষণ নবীকেও চেনা সম্ভব নয়। ঠিক কিনা বলেন? জামাতে কত নামাজ পড়লো আবু বকর,
কিন্তু নবীর খেরকা মোবারক পাইল না। এখনো পর্যন্ত আপনারা জানেন না 70 থেকে 80,000 ফেরেশতা জৌলুসপূর্ণভাবে হযরতে ওয়াশকুরুনির বাড়িতে আসতো। সুবহানাল্লাহ, আরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন। বিয়ে হলো, বাসর হলো, কি হলো? বিয়ে হলো, বাসর হলো। স্বামী স্ত্রীর মিলনের পরে গোসল পরজন্য কিছু নয়। যখন উহুদের ময়দানে নবীজির দুঃসংবাদ শুনলেন, উন্মুক্ত তরবারে নিয়ে দৌড়ে চলে গেলেন উহুদের ময়দানের দিকে। বন্ধু, সঙ্গে সঙ্গে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীও চলে গেল। বন্ধু, যাওয়ার আগে আগে হানজালা শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হানজালার স্ত্রী দৌড়ে চলে গেল। হানজালার বডিটা ছিল নাপাক। কি? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডি কি নাপাক ছিল, পবিত্র ছিল না। বন্ধুরে আমার, হানজালার স্ত্রীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী কো, আমার স্বামী কই? একটা ডাক দিয়ে বললেন, তুমি উপরের দিকে তাকাও। উপরের দিকে তাকালেন, এবার চাইয়া দেখে রে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ নিয়ে, ডেড বডি নিয়ে জান্নাতের খাদেমেরা পৃথিবীর জমিনের দিকে চলে আসতেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার স্ত্রী চলে গেল রে, যাইয়া হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকাইলেন। তাকাইয়া দেখতেছে তাজা গোসলের পানি ফোঁটা ফোঁটা করে বন্ধু ঝরে ঝরে পড়ছে। এবার প্রশ্ন করলো, নবী গো, ও নবী, 100% শিওর আমার স্বামী গোসল করেনি, কিন্তু আমার কাছে মনে হয় আমার স্বামী গোসল করা অবস্থায় এখন আছে। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে হানজালার স্ত্রী, তোমার নবী তোমার রাসূলের প্রেমে পড়েছে। নবীর প্রেমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের নিচের পানি দিয়ে জান্নাতি খাদেম দিয়ে গোসল করি